প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। দেখতে পাচ্ছেন যে গণতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে জানাবো আপনাদেরকে সব কিছুই, সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে, মোট দেওয়া আছে যে 81টি, 81 জন লোক নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন, ৬৬ জেলা। তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে, আবেদন ফিবত কত টাকা দিতে হবে, A to Z জানাবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নিয়োগতে আমন্ত্রণ আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে। তো এখানে দেওয়া আছে যে আবেদনের শুরু এবং শেষ তারিখটা মূল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, আবেদন শুরু হবে 3/12/2025 সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখের সময় দেওয়া আছে 31/12/2025 রাত 12টা। তো এই মাসের 31 তারিখ লাস্ট ডেট। আর কোন পদে কতজন লোক নেওয়া হবে এটা জানাবো, সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কামরা বাহক 11 নং পদে একজন লোক নেওয়া হবে, 20তম গ্রেড বেতন দেওয়া হবে। 28,250 থেকে 20,010 শিক্ষাযোগ্যতা থাকতে হবে। 8ম শ্রেণী পাস, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো 10 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 18 জন লোক নেওয়া হবে, 20তম গ্রেড বেতন দেওয়া হবে। সেম দেওয়া আছে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো দেওয়া আছে 9 নং পদে মালি, একজন লোক নেওয়া হবে, সেম দেওয়া আছে এখানে। তো 8 নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী, 15 জন লোক নেওয়া হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে, সেম দেওয়া আছে। তারপর দেওয়া আছে 7 নং পদে অফিস সহায়ক, অফিস সহায়ক পদে 9 জন লোক নেওয়া হবে, 20তম গ্রেড বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যারা মেট্রিক পাস করেছেন SSC তারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো 6 নং পদে বলা আছে বাবুচি, অর্থাৎ যারা রান্না কাজ করে তাদেরকে বাবুচি বলে। তো এখানে দেওয়া আছে যে 2 জন লোক নেওয়া হবে বাবুচি পদে, 19তম গ্রেড বেতন দেওয়া হবে। 8,500 থেকে 20,570 জাতীয় বেতন দেওয়া হবে। তো শিক্ষাগত মান থাকতে হবে 8ম শ্রেণীর পাস এবং এখানে বলা আছে যে 3 বছরের অভিজ্ঞতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ভালো মানের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো 5 নং পদে বলা আছে সহকারী উপপরিদর্শক, 2 জন লোক নেওয়া হবে, 16 গ্রেডের বেতন দেওয়া হবে, 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, SSC পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 4 নং পদে সহকারী কেয়ারটেকার, সহকারী কেয়ারটেকার একজন লোক নেওয়া হবে, এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ইন্টার পাস থাকতে হবে। তারপর 3 নং পদে বলা আছে সহকারী হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষক 2 জন লোক নেওয়া হবে, এখানে বলা আছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক SSC পাস থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন লোক নেওয়া হবে। তো এখানে 16 গ্রেড বেতন দেওয়া হবে এই পদে, 9,300 থেকে 22,490 শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা নিম্নরূপ গতি থাকতে হবে, বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে 3 জন লোক নেওয়া হবে, 14 গ্রেডের বেতন দেওয়া হবে, 10,200 থেকে 24,680। তো শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার নিম্নরূপ গতি থাকতে হবে, বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ, এখানে দেখে নেবেন আপনারা। তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। আর এখানে বয়সটা দেওয়া আছে যে এই যে দেখতে পাচ্ছেন 30/11/2025 তারিখে আবেদনকারীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে।
তো অবশ্যই যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন doga.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আগে বলছি আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবারও বলতেছি। তো 3/12/2025 সকাল 10টা মিনিট আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট 31/12/2025 রাত 12টা, অর্থাৎ এই মাসের 31 তারিখ লাস্ট ডেট। তো আবেদন ফি কত টাকা দিতে হবে যে দেওয়া আছে এখানে। 1 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা, টেলিটকের সার্ভিস দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 6 থেকে 11 নং পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। তো এই ছিল বিষয়, এখানে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে টাকাটা, এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম SMS DOGA স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে, এই যে দেওয়া আছে এক্সাম্পল, এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন। তো এই ছিল বিষয়। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাচ্ছেন করতে পারেন শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো দেখা হয় পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।